আমাদের সকলের পরিচিত ডাকাত শফিকুল শিপন। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ভালো। আসলে সংসার জীবনটা আসলে কিসের মতন? অনেকটা চিড়িয়াখানার মতন, যে ভিতরে আছে সে বাইরে যাইতে চায়, আর যে বাইরে আছে সে খালি প্রতিদিন দেখতে যায় সবাই কেমন আছে। আমার এক বন্ধু বিয়ের সব কিছু রেডি, কাজীও আসছে, কবুল পড়াবে, এমন সময় উঠে দৌড় দিচ্ছি। আমি গিয়ে কইলাম, কিরে বন্ধু সব কিছু রেডি, এমন সময় তুই দৌড় দিলি কেন? তুই কি সাহস পাইতেছিলি না? কয় না রে, সাহস পাইনি দেখেই দৌড় দিছি। তো একজন সাহস পাইতেছে দেখা বিয়ে করতেছে না, আরেকজন বউ চলে গেছে এই জন্য কান্নাকাটি শুরু করে দিছে। আমি কি করলাম, বন্ধুরে কান্নাকাটি করার কিছু নাই, বউ একটা গেছে আরেকটা আসবে, তুই নতুন সুন্দর মাইয়া পাবি, তুই ওরে বইলে যা। কয় না রে, বলা সম্ভব না। কই কেন? কয় না, গত মাসে ওর বাসায় একটা কিস্তিতে এসি কিনে দিছি তো। তো এক জামাই আর বউ বিয়ের পর থেকে ঝগড়া লাইগেই আছে, মোটে ঝগড়া থামেই না। তো জামাইয়ের প্রতি বউয়ের অভিযোগ, সে কিছু করে না, শুধু সারাদিন খায় আর ঘুমায়। তো এই শুনে স্বামী বেডরুম থেকে বলতেছে, হ্যাঁ আমি শুধু খাই আর ঘুমাই, আমি না থাকলে তোমার ঘর মাসার একটা আসতো কোথা থেকে শুনি। তো আমার এক মতলেব চাচা আছে, তো উনি বিয়ে করতেই চাচ্ছে না, তো বিয়ে করবেই না। তো আমি গিয়ে ওনাকে বুঝাইলাম, দেখেন চাচা আপনি বিয়ে করা উচিত, কারণ আপনার শেষ বয়সে মৃত্যুর সজ্জায় আপনার মুখে পানি দেওয়ার জন্য তো একজন লোক দরকার। তো এটা বোঝানোর পরে চাচা বুঝতে পারছে আমার বিয়ে করা দরকার। তো চাচা বিয়ে করছে, দীর্ঘদিন সংসার জীবন শেষ করার পরে চাচা যখন মৃত্যু সজ্জায়, চাচার এই পাশে তার আত্মীয় স্বজন আছে। এমন সময় চাচা মনে মনে ভাবতেছে, হায় হায় বিয়ে করে কি ভুলটাই না করলাম, সারা এখন তো পানি পিপাসাই লাগে না। সাতজন সাধু 7টা পাটি বিছাই একটা বট গাছের নিচে সাধনা করতেছে। তো এক যুবক দৌড়ে এসে কইতেছে, সাধু বাবা আমারে বাঁচান, আমার বউ তো আমার সাইডে চলে গেছে। তো ওই বড় সাধু তার পাশের ছোট সাধুকে বলতেছে, যা ওর জন্য একটা পাটি বিছে পাশে। কয়, সাধু বাবা আমার জন্য পাটি রাখবে কেন? কয় না, আমার বউ চলে গেছে। তো এরকমের জামাই পাশের বাসার ভাবিরে চুমু দিয়ে ফেলাইছে, এইটা আবার বউ দেখে ফেলাইছে। বউ জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, তুমি পাশের বাসার মালতী ভাবিরে চুমু দিলে কেন? কয় না, তুমি না গতকালকে বললা তুমি স্বপ্নে দেখছো আমি নাকি পাশের বাসার মালতী ভাবিরে চুমু দিই। আমি স্বপ্নে দেখছি ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি সত্যি সত্যি চুমু দিবা? কয় না, আমি তোমার বিয়ের আগেই বলছিলাম তোমার সব স্বপ্ন পূরণ আমি করবো। তো মালতী ভাবির জামাইরে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাইতেছে না। তো এক ভাই আসছে তার বাসায়, যে ভাবি ভাই কোথায়, সকাল থেকে বাইরে খুঁজতেছি পাইতেছি না। কয়, তোমার ভাইয়ের সাথে আমার রাত্রে একটু ঝগড়া হয়েছিল তো, ও বাগানে আছে। কয় না, আমি তো বাগানের ভিতর থেকে আসলাম, ভাবি বাইরে তো দেখলাম না। কয়, তুমি মাটি খুঁড়ে দেখো। তো তো ঝগড়া, ভাই স্বামী স্ত্রী ঝগড়া তো এরকম লাগতেই পারে, তাই বলে বাগানে রাইখে আসবে, এটা হয় না। তো এই রকমের মেয়েরা বা বউ যারা, তারা কিন্তু সহজে আর কি হার মানতে চায় না। তো এই রকমের এক বউ তার স্বামীরে বলতেছে, দেখো সারাদিনে তোমার সাথে ঝগড়ার পর থেকে সারাদিন মুখ গোমরা করে তুমি বসে আছো, আমাদের ভিতরে কোনো কথাবার্তা নাই, এটা তো আর চলতে পারে না, আসো আমরা একটা কম্প্রোমাইজ করি। তো জামাই বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমার কি করতে হবে বলো। কয়, দেখো তুমি আমার কাছে আসবা, আইসা বলবা সরি আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, আর আমি তোমারে তখন মাফ করে দেবো। তো জামাই তার বউকে বলতেছে, আমাদের 15তম বিবাহবার্ষিকী উপলক্ষে তোমাকে আমি কোথাও ঘুরতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবো ঘুরতে? তো নিঝুম দ্বীপে ঘুরতে নিয়ে যাব। হ্যাঁ, ওখানে কোনো লোকজন নাই, নীল সমুদ্র, আমরা দুজন ওখানে ঘুরবো। তো বউ খুব খুশি, ঠিক আছে তাহলে আমাদের 16তম বিবাহবার্ষিকীতে কোথায় নিয়ে যাবা? ওখান থেকে আনতে যাবো। আমার এক বন্ধু
ও যাই দেখতেছি মন খারাপ করে বসে আছে। আমি বলতেছি কি ব্যাপার, তুই মন খারাপ করে বসে আছিস কেন? কয় আমার তো বউ চলে গেছে। আমি কই বউ চলে গেছে তাতে কি হয়েছে, মন খারাপ করে কি? কয় না, আমি অনেকক্ষণ ধরে কান্না করার চেষ্টা করতেছি, আমার কান্না আসতেছে না। ওই দেখ, কোনো টেনশন নাই, কান্না আসবে তোর, তুই শুধু মনে মনে বাপ ও ফিরে আসতেছে। এক স্বামী তার বউয়ের অত্যাচারে অতিষ্ঠ হইয়া, খুবই খারাপ অবস্থা তার, সে দেখলো যে পাশের বাসার এক ভাবি খুব মিষ্টি বাসি, খুব ভালো স্বভাবের, খুব ভালো, তো ওনার প্রেমে পড়ছে। তো একটু চুপি চুপি দেখতে গেছে যে ভাবির দেখে আসি। তো যাওয়ার বাসার কাছাকাছি যাইতে যাইতেই শোনে যে ওই বউ তার স্বামীরে শাসন করতেছে। তো এইটা দেখে উনি আবার বাড়িতে আসছে, আইসে বউরে বলতেছে, দেখো নারীর অধিকার আছে, বউয়ের অধিকার আছে স্বামীর একটু শাসন করার, তুমি এটা করতেই পারো, আমি তোমাকে এটা না করবো না, তবে একটু চার দেয়ালের মাঝে করলে ভালো হয়। জামাই ওয়াশরুমে গোসল করতেছে, এমন সময় ঠাস করে একটা শব্দ হয়েছে। বউ বলতেছে কি ব্যাপার, ওয়াশরুমে শব্দ হয়েছে কিসের? কয় লুঙ্গিটা পরিয়ে গেছে। কয় লুঙ্গি পরলে এত বড় শব্দ হয়? কয় না, লুঙ্গির ভিতরে আমিও ছিলাম। তো আমার এক বন্ধু তার বউরে বলতেছে, দেখো তোমার তো কাজকর্মে অনেক কষ্ট হয়, আমি চিন্তা করছি তোমার জন্য একটা কাজের বুয়া রাইখে দেবো। আমি তোমার মতলব বুঝি, তুমি আমার বিয়ে করার আগে আমি তো তোমার বাড়িতে কাজের বুয়া হিসেবে আসছিলাম। যাই হোক, সংসারের অনেক ঝামেলা, আমি ভাই সংসারের অনেক কাজ আছে, যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে যদি বাইকে থাকে।